হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ ব্লগ শুরু করতে করতে এখন 8টা হয়ে গেল। আর একটা ব্লগ আপলোড করে দিয়েছি কালকের যেটা ছিল, তো দেখে নেবে সবাই। আর এখন আছি আমি হাত মুখ ধুয়ে রুমে বসে। তো ওইদিকে আছে শুভ, আসছে ব্লগ করতে দেখে। কি করছি রে? এই বল খেলছি। বল খেলছি? তো ভিডিও করতে দেখে চলে এলে? হ্যাঁ, ভিডিও করতে দেখে চলে এলে? আমি ভালো লাগছে ভিডিও করতে? হ্যাঁ। কার বলে বল? আমার তার জন্য আমাকে ব্যাট কিনে দিতে বলছি নাকি? হ্যাঁ জানলাটা খুলুন, ওই জানলাটা। রোদ দিছে, ভালোই আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তুই শুরু করবি নাকি? পারবে শুরু করতে? কেন করে করি? ওই তো বলছিলিস এখন, বল। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ওগুলো সব শুনলি? ভাই বাইরে আমি একাই খেলছি কি খেললি? ক্রিকেট। পড়িস নাই তাহলে সকাল থেকে? হ্যাঁ, পড়িস নাই? পড়ছি সিরিজ। তাই যে বললে খেললি। এখন 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 হ্যাঁ। আচ্ছা, তারপর কি করবো? তারপরে দেখছি সঞ্জয়দা এখানে বসে বসে কি করছে একাই। তারপরে সঞ্জয়দার গাছ গেলি। তারপর তারপরে আর কি হলো? আর কি করবি তারপর বল। তারপরে ভুলে গেছি। সঞ্জয়দাকে বলটা দিলি আচ্ছা, খেলার। আজ আমি পালাবো জানিস না? হ্যাঁ, বলটা খেলার লাগে দিলি? দিলি। কোন বলটা? এই বলটা কই দিস? এ লাউ দিলি। তারপরে তারপরে বলটা সঞ্জয়দা খেলে নিয়ে আমাকে দিয়ে দিল। তারপরে কি হলো? তুই কবিতা মতন বলছিস, মুখস্থ করেছিস মনে হয়। তারপর সঞ্জয়দা আমাকে দিল। তারপরে আমি ওইটা ঘরে রেখে দিয়ে নিচে চলে আলি। তারপরে আসে এইদিকে ভাগ। খাটটায় বসে ঘুমান দিলি না, বসে বসলি। তো ক্যামেরাটার দিকে ভাগ, তুই নিচ দিকে তাকাস। বসে আর ওইদিকে ভাগ, এদিকে ভাগ। বসে নিয়ে সঞ্জয়দা আমার ভিডিও করে নিচ্ছে। ওই জন্যে আমি কি জন্য তুই লজ্জা হয়ে গেছি। আচ্ছা। তারপরে কি হলো? অনেক লজ্জা না? তো গাইস, দেখতে পাচ্ছ শুভকে এখন মোটামুটি 2 দিন ভিডিও করে লজ্জা অনেক ভেঙে গেছে, কথা বলতে পারছে। আগে তো লুকান দিত। আর আজকে আমি যাব জামুড়িয়া। তো ঘরে আছে, 1টার দিকে বাস আছে, তারপর চলে যাব। যাবি আমার সাথে তুই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জানি মানে কাজ করতে হবে। কি আছে? আমি যা করি লোহা বহি। হ্যাঁ পারবি লোহা বহিতে? হ্যাঁ। ও টানতে পারবে একটা লোহা? ইয়ালো আর রড। হ্যাঁ। একটা করে গোটা দিন গাড়ি দিয়ে নেই কেন গেল? যদি তুই আর কাকে নিয়ে চলে আলিস নতুন। নন খাই গেল। ঠিক আছে, আমিও যাইলে যাবো। দেখবি? তো রাঁধতে খাতে পারবে রে? ইয়া ভাত করতে পারবো। পারবে? হ্যাঁ। করেছিস? আর ফার্স্টে চালটা ধুলি, তারপরে দিয়ে দিলি, তারপরে ডবকিতে দিলি, তারপর যখন সিজে যাবে তখন নামাই দিলি। আর তারপরে একটা সেই মায়ের পরে করে এটা নামাই দিলি মাঠটা একটা দিয়ে হাঁড়ি দিয়ে ছোটো। আর তারপরে এবারে ঝাল করবো। ফার্স্টে বাটিয়ে নিলি তারপরে কড়াতে তেল দিলি, তারপরে ডিম ডিম ঝোল করবো, মানে একটা চা করার কেটলি দিলি, ওইটা ডিমটা সিদ্ধে দিলি গ্যাসে। তারপরে সিজায় হয়ে
নিয়ে ওই চকালা ছড়াই নিলি আর কাটি দুটো গোটা নিতে নিয়ে দিছি। তারপরে ওই কড়াইয়ের তেলটা গরম হলে তারপরে দিলি, তারপরে টুকু আলু দিয়ে লাইট দিয়ে রাখি, তখন সিঝে যাবে। তারপরে ইয়াটা দিয়ে দেবো, কি যেটা বাঁটছে ওইটা মশলাটা মশলা নামই জানিস না তুই, কি করে কিনবি, কি করে ওগুলো? ওইটাই এই মশলা এগুলো কিনে রেখো তাকে তোমার সাথে। ও হি হি হি। তাহলে বুদ্ধি ভালোই আছে, হ্যাঁ কাজও জানিস। দিয়ে গেলে আমার বলটা তো চল কোন পুলিশ দিকলে ঘুরে আসি। চলো যাবি? যেতে হবে। চল। স্কুল ছাড়ে দিব। স্কুল ছাড়ি দিবি? হ্যাঁ তোকে তো নাম লিখতে জানিস তুই? হ্যাঁ এসবি এই যে কি এই থেকে শুভ কাকে কষ্ট জানি কোথায় কি পয়সা চল মানে করে আছে কত না না ওই মানে একটা নাই খুঁজে পাবো। তো গাইস এখন আসছি চিন্তুরডাঙ্গা, আর এখান থেকে আমি আর জুবি যাবো এখন রৈখাড়া, তো ছবি বাঁধাতে। তো এই দেখো জুবি, আর জুবির হাতে আছে ছবিটা। জানিস তো রৈখাড়ার কোনখানে বাঁধায়? চ তাহলে চলো। গাইস ফটো রেডি হয়ে গেছে, আর যাতে রেডি হয়ে গেল 10 মিনিটে বললে করে দেবো। তো এখন আমরা ফটোটা নিয়ে যাচ্ছি, আর দাম মোটামুটি ঠিকই নিয়েছে 250 টাকা। তো ফটোটা দেখেন, এই দেখো ফটোটা এরকম বানাইছে, তো ঠিকই আছে সব কিছু। এইবার চলে যাবো এখন মোড়ে যাইলে কাঁড় কিছুগুলো আছে সেগুলো নেবো। এখন পৌঁছে গেছি কাঁড় কিনতে এই ইলিতে, আর কাল ছাপাত দিয়েছিল, আর আসে গেছে এখন দোকান বন্ধ, খাবার খেতে গেছে অনেক। তখন আমরা তো যাচ্ছি উঠানে ভালোই দেখি নাম্বারটা নাই, নাহলে ফোন করে জিজ্ঞেস করে নিতে। এই দেখো কাঁড় কমপ্লিট, আর এখন নিয়ে যাব। তো গাইস এখন জামুড়িয়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর দাদা আসছে, দাদার সাথে যাব। শুভ এখানে ঘুমাচ্ছে। যাবি না যাবি? তো চলো জামুড়িয়া যাই, জামুড়িয়া গিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ চ হাই যাবি কি বাবা না, তো পরে অন্য সময় নিয়ে যাও। তো চ আসছি। এখন পৌঁছে গেছি জামুড়িয়া রুমে। তো পৌঁছিতে হয়ে গেল 5:30। 1:30টার সময় বার হয়েছিল, 5:30 বাজে গেল, মোটামুটি 4.5 ঘন্টার মতন লাগলো আসতে। আর রুমে পৌঁছে দেখছি কারেন্ট নাই, তো গরম লাগছে হেভি। আর এখন শুধু ভাত রান্না করব, কারণ সবই রান্না করে চলে গেছে আগেই। সবজি কিছু একটা করেছে বললো ফোন করে, শুধু ভাতটা করলেই হোক দুজনের। আর নাস্তার জন্য এখন নিয়ে আলি একটা জামুড়িয়া থেকে ব্রেড, তো সেটা খাবো। তারপর কারেন্ট আলে ঘুমাবো, নাহলে ঘুমতে হওয়ার নেই। তো চলো বাকি কিছু দেখাচ্ছি এখন। তো গাইস এখন বাজছে 9:20, আর ডিউটি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো চলো এখন যাই ডিউটি। আর ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।